মাটন হয়তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এভাবে কখনো খেয়েছেন? তাও আবার একদম প্রকৃতির মাঝেই, যেটার কালারটা হয়েছিল পুরোটা কালাভুনার মতো। তো এটার জন্য প্রথমেই আমি 1 কেজির মতো মাটন নিয়ে নিয়েছি, যেগুলো একটু বড় সাইজের টুকরো করে কেটেছি। কারণ হচ্ছে মাটনের একদম ছোট টুকরো আমার ভালো লাগে না। আর তাছাড়া এগুলো রান্না করতে করতে এমনি একটু ছোট হয়ে যায়। তো এটার মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপের মতো পেঁয়াজ বাটা, 1 কাপের মতো টমেটো বাটা, 1 কাপের মতো ফেটিয়ে রাখা টক দই। চাইলে এখানে টমেটো বাটাটা স্কিপ করতে পারেন, তবে টমেটো বাটাটা দিলে কালারটা একটু সুন্দর আসে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর শেষে দিয়েছি একটু গরম মশলা গুঁড়া। আর এখানে তেল দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো। দিয়ে এগুলাকে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মূলত এটাই হচ্ছে মেইন কাজ। যত ভালো করে মাখাবেন তত কিন্তু এটা মজা হবে। তো এটাকে ভালো করে মাখিয়ে তারপর 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিব। তো 1 ঘন্টা পরে এই যে একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে গোটা গরম মসলাগুলো দিয়ে দিচ্ছি। যেটার মধ্যে ছিল তেজপাতা 2টা, এলাচ ছিল 5-6টা, দারুচিনি ছিল 2টা, আর লবঙ্গ 7-8টার মতো ছিল, যেগুলো একটু গরম তেলে সুন্দর করে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাতে একটু চিনি অ্যাড করে দিব। চিনি অ্যাড করার কারণ হচ্ছে এটাতে মাটনের রঙটা অনেক সুন্দর আসবে। প্রথমে বলেছিলাম যে কালাভুনার মতো একটা কালার যেটা, ওটা কিন্তু এই চিনির কারণেই আসে। তারপর এখানে একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পর এটাকে একটু কিছুক্ষণ ভাজবো। একদম বেরেস্তার মতো করে ভাজার দরকার নেই, একটু হলেই তারপরে যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপর একটু ভালো করে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এটাতে কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করব না। পুরো রান্নার প্রসেসটাই হবে পানি ছাড়া, মানে কষানো মাংস যেটা বলে, পানি অ্যাড করব না এটাতে কোনো। আর আজকের রান্নাটা আমি করছি আমাদের বাড়ির পাশে। আমাদের বাড়ির পাশের এই ভিউটা এত বেশি সুন্দর, যে কারোরই মন ভালো হয়ে যাবে মুহূর্তে। এত সুন্দর জায়গা এটা। আর এটা এখন একরকম সুন্দর, যখন বর্ষাকাল আসে তখন পুরোটা আবার পানিতে ঢেকে যায়, তখন আবার একদম দেখতে নদীর মতো লাগে, তখন আবার অন্যরকম সুন্দর। আবার যখন ফসলি জমিগুলোতে ধান আসে তখন আবার দেখতে অন্যরকম সুন্দর লাগে, তখন এই পুরো জায়গাটা আবার সোনালি রং ধারণ করে। এখন যেমন সবুজ রং পুরোটাই, তখন হয়ে যায় সোনালি। মানে প্রত্যেকটা ঋতুতেই এটার সৌন্দর্যটা আলাদা আলাদা থাকে। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমি কিন্তু এটাতে কোনো ধরনের পানি অ্যাড করিনি। আর ওই যে প্রথমে যে মশলা দিয়ে ম্যারিনেট করে বসিয়েছিলাম ওইভাবেই রান্নাটা কমপ্লিট করেছি। আর এভাবেই এটা খেতে এত বেশি মজা হয়েছে, আমাদের ঘরের সবাই তো এটা অনেক বেশি পছন্দ করেছে। যারা এটা কখনো বানিয়ে খাননি অবশ্যই এভাবে বানাবেন। এভাবে বানালে আসলেই খাসির মাংসটা মজা, আর কোনো গন্ধও থাকে না।